আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করি কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিলাম, সালামের জবাবটা আমি সন্তুষ্টজনকভাবে পাইলাম না। সুদূর ঢাকা থেকে আমি জার্নিং করে আপনাদের মাঝে আসছি। আমি ক্লান্ত। এখন দেখি আমাদের চাইতে আপনারা বেশি ক্লান্ত আমার চাইতে। আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই? কথা বলেন। নাকি ঘরের মধ্যে ঝগড়া করে আসছেন, মন খারাপ? তাহলে সালামের জবাব এত আসতে কেন? আমরা আওয়াজ দিয়ে আবার সালামের জবাব দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহি আযিম্মাতুল উমুর ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন ওয়াল মুতাসাররিফু ফীহি মিনাল খায়রাতি ওয়াশ শুরুর। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أخرجنا من الظلمات إلى النور ومحى كل جهل وديجور. صلى الله عليه وعلى آله وأصحابه الذين ظهر بهم الدين أتم ظهور ورسخ بهم اليقين في الصدور ما تعاقبت الأيام والشهور وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم إلى آخر الآية. وقال النبي الكريم صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة
لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام সবাই মোহাব্বতের সহিত একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله 14 নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইরা স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসরতা দান করে অত্যন্ত আদর করে মায়া করে পছন্দ করে ভালোবেসে অসংখ্য অগণিত বনি আদম থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে এই দ্বীনি মজলিস কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে কোরআন হাদিসের আলোকে হিদায়াতের মানুষে কিছু কথাবার্তা শোনার জন্য আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে মুহাব্বতের সহিত সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কয়েক মর্তবা দুরূদ শরীফ প্রেরণ করতে পেরেছি সেজন্য সকলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ আমরা এই মজলিসের মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আসতে কইছে খুশি না বেজার কেন এটা কেমন মজলিস আল্লাহর পয়গম্বর বলেছেন যে মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয় সুন্নাহর আলোচনা করা হয় দ্বীনি আলোচনা করা হয় ওই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় আরো আস্তে কোন সুবহানাল্লাহ তো নবীজির কথা অনুযায়ী আমরা জান্নাতের বাগানে উপবিষ্ট আছি আচ্ছা জান্নাতের বাগান দেখতে কেমন হয় অত্যন্ত গোছানো সুন্দর হয় ঠিক না কিন্তু এই বাগানটা আমার কাছে কেমন যেন অগোছালো মনে হইতেছে একদিক থেকে ইঁদুরে খাইছে আরেক দিক দিয়ে বান্দরে খাইছে মাঝখান দিয়ে কাউয়া খাইছে এটা তো কোনো সৌন্দর্য হলো না কথা বলেন ঠিক কিনা এই সৌন্দর্য রক্ষার্থে যার যার সামনের খালি জায়গাগুলো আছে খালি জায়গাগুলো পূরণ করে আমরা সামনে অগ্রসর হয়ে বসে যাই জি সামনে অগ্রসর হই অনেকে চালাকি করতেছে সামনে আগায় না সামনের দিকে মাথা ঝুঁকায় বৈশা বৈশা আর বুঝায় যায় হুজুর আমিও আগাইতেছি চালাকি করেন না সামনে আগায় যান আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাকের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আমাদের মাঝে পরিচিত আয়াতুল কুরসি নামে নাম শুনছেন ভাই মাইক কেন কেন করে কা মাইক কই মাইক কেন কেন না করে আয়াতুল কুরসি নামে যে আয়াতটাকে আমরা চিনি এই আয়াতটা পবিত্র কালামে পাকের মধ্যে 6666 আয়াত রয়েছে মতান্তরে এই 6666 আয়াতের মধ্য থেকে আমি যে আয়াতটা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি এই আয়াতটা পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে দামি আয়াত মর্যাদাপূর্ণ আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত সুবহানাল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ আয়াত নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতেছি এই যে বললাম আয়াতটা পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে দামি আয়াত মর্যাদাপূর্ণ আয়াত এটা কি আমার মুখের কথা আরো জোরে বলেন পয়গম্বর আরবি এই আয়াত সম্পর্কে কি বলেন আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
পবিত্র কালামে পাকের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা জানতেন, তারপরেও পয়গম্বরের সামনে বলেন নাই। পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বিষয়টা জানতেন, জানার পরেও পয়গম্বরের সামনে বক বক করে নাই। এটা সাহাবায়ে কেরামের জাত স্বভাব, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূলের জবান থেকে শোনা মানে আল্লাহ রাসূলের জবান থেকে শুনলে নতুন কিছু শিখতে পারবো, এটাই ছিল উদ্দেশ্য। আর আমাদের স্বভাব কি? আমরা তাবলীগ জামাতের মধ্যে কিছুদিন সময় লাগাই, হক্কানি পীর মাশায়েখের সোহবত থেকে দিনের কিছু জ্ঞান অর্জন করি। এই সামান্য জ্ঞান অর্জন করে এসে ইমাম সাহেবের ভুল ধরে আলেমদের ভুল ধরতে শুরু করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের স্বভাব ছিল আল্লাহর রাসূলের সামনে বক বক করতেন না। আবার আমাদের সমাজের মধ্যে এখন এমন কিছু লোক আছে যারা সামান্য বাংলা হাদিসের কিতাব, বাংলা তাফসীরের কিতাব পড়ে এক একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির হয়ে যায়, আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমি কিন্তু বাংলা তাফসীর, বাংলা হাদিসের কিতাব পড়ার বিরোধী না। আমি বলি আপনারা পড়বেন, যদি প্রত্যেকে যদি বাংলা হাদিসের কিতাব পড়তো তাহলে ঘরে ঘরে প্রত্যেক মুসলমান আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি পড়তে বাধা দিই না, পড়বেন, কিন্তু আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না। কারণ এই কিতাবগুলা, হাদিসের কিতাবগুলা, তাফসীরের কিতাবগুলা আমরা হাতে নেওয়ার পূর্বে আরো 9 থেকে 10 বছর পড়ালেখা করতে হয়েছে, ঠিক কিনা? ওই এলেমগুলো আপনার মধ্যে নাই। সুতরাং যে বিষয়ে আপনার খটকা মনে হবে এই বিষয়ে আপনি জানার জন্য আলেমদের দ্বারস্থ হবেন, এটা হলো নিয়ম। কিন্তু আমাদের সমাজ আফসুস, অত্যাধুনিক কিছু মুসলমানের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে মুজতাহিদ, যুগশ্রেষ্ঠ মুজতাহিদ, মুহাদ্দিস, মুফাসসির মনে করে, আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কথা বলেন ঠিক কিনা? এরা দেখবেন শুধু আলেমদের সমালোচনা করে। বাংলাদেশের মধ্যে একজন বড় আলেম, বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী আলেম মিজানুর রহমান আজহারি, আপনারা নাম শুনছেন? হ্যাঁ, মুফতি আমির হামজা, ওনারা কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না, কোরআন হাদিস নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরো ওলামায়ে কেরাম আছে, এই সমস্ত আলেমদের খালি শুধু কেবল বদনাম আর বদনাম, আর কোনো কথা নাই এদের মুখের মধ্যে, ঠিক কিনা? জোরে বলেন। এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। তো উবাই ইবনে কাব বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, রে উবাই, পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আল্লাহর পয়গম্বর মনে হয় আমার জবান থেকে এই বিষয়টা জানতে চায়। এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে দামি আয়াত, পবিত্র কালামে পাকের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আস্তে কোন। আল্লাহর পয়গম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে অথবা পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বলতেছে, সাবাস হে আবুল মানজার, সত্যটা জানার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিই না? সাবাস বাপের বেটা বলি না? আল্লাহ রাসূল উবাই ইবনে কাবকে এইভাবে ধন্যবাদ জানাইলেন, মানে পবিত্র কালামে পাকের মধ্যে সবচেয়ে দামি আয়াত হলো এই আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের পাহারাদার নিযুক্ত করলেন। বাইতুল মাল কাকে বলা হয়? বাইতুল মাল বলা হয় ইসলামী শাসন যেই রাষ্ট্রের মধ্যে রয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলা হয়। আবু হুরায়রাকে বাইতুল মালের পাহারাদার নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারা দিতেছেন। হঠাৎ তাকাইয়া দেখতেছেন একজন চোর এসে বাইতুল মাল থেকে কিছু সম্পদ চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে গ্রেফতার করলেন। ডাক দিয়া বলতেছেন, হে চোর, আমি তোকে অবশ্যই পয়গম্বরের দরবারে নিয়ে যাব, তোর বিচার পয়গম্বরের সামনে করা হবে। চোর ডাক দিয়া বলতেছেন, ভাই গো, আমার পেটে
পেটের মধ্যে অত্যন্ত ক্ষুধার কারণে আমি চুরি করতেছি, বাড়িতে আমার বিবি বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন চুরি করার জন্য আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন। মনোযোগ দিয়ে শুনেন। পরদিন সকালবেলায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে আল্লাহর পয়গম্বরের কাছে সব কিছু বর্ণনা করলেন। গতকালকে রাত্রে বাইতুল মাল থেকে চুরি করার জন্য একজন চোর এসেছিল, আমি চোরকে গ্রেফতার করলাম। চোর বলেছে আর কোনোদিন আসবে না, আর কোনোদিন চুরি করবে না, এই শর্তে আমি চোরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল ডাক দেয়া বলতেছেন, রে আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা বলেছে, সে চূড়ান্ত মিথ্যাবাদী, সে আজকেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বর যেহেতু বলেছে বিষয়টা কোনোভাবে মিথ্যা হতে পারে না, চোর অবশ্যই দ্বিতীয় দিন আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন বাইতুল মালের পাহারা দিতেছে। হঠাৎ তাকায়া দেখতেছে গতকালকের চোর দ্বিতীয় দিন হাজির। আবু হুরায়রা চোরকে গ্রেফতার করলেন, ডাক দিয়া বলতেছেন, এ চোর, আজকে তোর কোনো নিস্তার নাই, আমি অবশ্যই পয়গম্বরের দরবারে তোকে নিয়ে যাব। চোর ডাক দিয়া বলতেছেন, ভাই গো, ক্ষুধার তাড়নায় চুরি করতেছি, আমার বাড়িতে আমার বেবি বাচ্চা ক্ষুধার্ত, ও ভাই, অভাবে স্বভাব নষ্ট হয়, আমি আপনাকে ওয়াদা দিতেছি আর কোনোদিন আমি চুরি করব না, চুরি করার জন্য আর কোনোদিন আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় দিন পটাইয়া চোর চলে গেল। পরদিন সকালবেলায় আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, রে আবু হুরায়রা, তোমার চোরের কি খবর রে আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল কেউ চোর এসেছিল, আমি গ্রেফতার করেছি, পূর্বের নাই কারণ দর্শাইছে, আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, রে আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা বলেছে, সে চূড়ান্ত মিথ্যাবাদী, সে আজকেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে যদি চোর আসে, চোরের নিস্তার নাই, আজকে কোনোভাবেই আমি চোরকে ছাড়বো না। তৃতীয় দিন পাহারা দিতেছে, হঠাৎ তাকাইয়া দেখতেছে প্রথম 2 দিনের মতন তৃতীয় দিনও চোর এসে হাজির হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে গ্রেফতার করলেন, ডাক দিয়ে বলতেছেন, এ চোর, তোকে আজকে আমি কোনোভাবে ছাড়বো না। চোর চিন্তা করে দেখলো, আজকে তো আবু হুরায়রাকে ভাও করা সম্ভব না, ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। এইবার চোর আবু হুরায়রাকে একটা প্রস্তাব দিলেন, আমি যদি পবিত্র কালামে পাকের এমন একটা আয়াতের সন্ধান আপনাকে দিতে পারি, যে আয়াতটা তেলাওয়াত করলে শয়তান আপনার নিকট ভিড়তে পারবে না, তাহলে কি আপনি আমাকে ছেড়ে দিবেননি? সাহাবায়ে কেরাম তো জানার পাগল, কথা বলেন ঠিক কিনা, শিখার পাগল ছিল। আবু হুরায়রা বলে, ঠিক আছে, তোমার সাথে আমি চুক্তিবদ্ধ, তুমি যদি এমন আয়াতের সন্ধান দিতে পারো যে আয়াত তেলাওয়াত করলে আমার কাছে শয়তান ভিড়তে পারবে না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এইবার চোর ডাক দিয়ে বলতেছে, রে আবু হুরায়রা, পবিত্র কালামে পাকের মধ্যে একটা আয়াত রয়েছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে তোমার নিকট শয়তান ভিড়তে পারবে না। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলায় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, এ আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল কেউ চোর এসেছিল, আমি তাকে কোনোভাবে ছাড়তে রাজি হই নাই, অবশেষে তার সাথে একটা আপোষনামা করেছি, চুক্তি করেছি। সে আমাকে পবিত্র কালামে পাকের এমন একটা আয়াতের সন্ধান দিয়েছে, যার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি, যে আয়াতটা তেলাওয়াত করলে নাকি শয়তান
শয়তান আমার নিকট ভিড়তে পারবে না। ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, চোর তোমাকে সত্যি বলেছে, কিন্তু ওই চোর কিন্তু চূড়ান্ত মিথ্যাবাদী। রে আবু হুরায়রা, তুমি কি জানো ওই চোর কে ছিল? তুমি কি জানোনি? ওই চোর তো আর কেউ নয়, ওই চোর হলো চূড়ান্ত মিথ্যাবাদী, বিতাড়িত শয়তান মিস্টার ইবলিস। সুবহানাল্লাহ বলেন। ইবলিস এসে শিক্ষা দিয়ে গেছে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান আপনার কাছে ধারাও ভিড়তে পারবে না। আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। যুবকরা তোমরা কোথায়? তোমাদেরকে আজকে একটা ট্যাবলেট দিয়ে যাই। তোমাদের সমস্যা, ঘুমের ঘরে গেলে আজে বাজে স্বপ্ন দেখো, দিন দিন গাল ভিতরে ঢুকে যায়, সমস্যা হয়, শরীর নষ্ট হয়ে যায়। আজকে তোমাদেরকে সবক দিয়ে যাইতেছি, ট্যাবলেট দিয়ে যাইতেছি, ওষুধ দিয়ে যাইতেছি। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতের মধ্যে দম করে শরীরটাকে বন্ধ করো। আল্লাহর কসম, শয়তান তোমাকে আজে বাজে কোনো স্বপ্ন দেখাইতে পারবে না। আরো আস্তে কন। এই আয়াতুল কুরসির কত ফজিলত। জিনে আসর করে, ভূতে আসর করে, এই সমস্যা সেই সমস্যা। ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে যায় পানি পড়ার জন্য, তেল পড়ার জন্য, যাই না আমরা? আর আসতে কিছু তো ইমাম সাহেব কি পড়ে? কি পড়ে এই পানি পড়া দেয়, তেল পড়া দেয়, জানবেন? হ্যাঁ, যা পড়ে এর মূল যে ঔষধটা, মূল যে অস্ত্র, সেটা হলো এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা পড়ে, 4 কুল বা 3 কুল পড়ে, এরপর আয়াতুল কুরসি পড়ে। এটাই। এগুলো যদি আমাদের জানা থাকে আমরাও পারি, ঠিক কিনা ভাইরা আমার? এই আয়াতুল কুরসির কত ফজিলত। এই আয়াতুল কুরসি আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই? কোথায় আছে? সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, মনে থাকবে নি? হ্যাঁ, আজকে মুসলমানের সন্তানেরা সূরা ফাতিহাটাও ঠিক মতো পারে না। কথা বলেন ঠিক কিনা? আয়াতুল কুরসি পারা দূরের কথা, সূরা ফাতিহাও পারে না, আফসোসের বিষয়। অথচ এই সূরা ফাতিহার কত ফজিলত, এই আয়াতুল কুরসির কত ফজিলত। আল্লাহর পয়গম্বর অপর এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করার পথে কেবল মাত্র একটা বাধা। কয়টা বাধা? ওই বাধাটা হলো তার মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? মুখস্থ করার দরকার আছে না নাই? এই আয়াতুল কুরসি পড়তে কয় ঘন্টা সময় লাগে? আধা মিনিটও লাগে না, আধা মিনিটও লাগে না। আমি নামাজের পর পড়ি, মসজিদ থেকে বের হওয়ার আগে শেষ হয়ে যায়, হাঁটতে হাঁটতে পড়ি। অথচ কত ফজিলত। এই আয়াতুল কুরসি যদি প্রত্যেক নামাজের পর পড়েন, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতের মেহমান। কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে। আল্লাহর রাসূল। কোনো সন্দেহ আছে? এই আয়াতুল কুরসির এত ফজিলত। এইবার আসেন আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে ঢুকে যায়, যেহেতু সময় সীমিত, যতটুকু পারি অতটুকু করব। কি বলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন কি বলেছে, এমন কি আলোচনা করেছে যে এই আয়াতটা পবিত্র কালামে পাকের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটার এত মর্যাদা, এত ফজিলত। এই আয়াতের মধ্যে আল্লাহ এমন কি বলেছে? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের তাওহীদ, একাত্মবাদের বর্ণনা করছে। এখন একাত্মবাদের যে বর্ণনা করছে, দলিল ছাড়া যদি বর্ণনা করে, তাহলে এই বর্ণনার কোনো দাম আছে? হ্যাঁ, আল্লাহর তো দলিল লাগে না, আল্লাহর কথাই দলিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের স্বভাব হলো দলিল যদি থাকে তাহলে এটা সহজে বিশ্বাস করে, ঠিক কিনা? তো আমাদের স্বভাবের বিবেচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বলেছে, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যে আল্লাহ বলেছে, এই একাত্মবাদের প্রমাণ করতে গিয়ে আল্লাহ পাক 10টা সিফত উল্লেখ করেছেন, যেগুলোকে এই লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর দলিল হিসাবে এই 10টা গুণ বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করি কিনা? অর্থ কি? কয়জনে পারে? একজন না দুইজনে কইছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অন্তর থেকে আমরা বিশ্বাস করি তো সবাই। অন্তর থেকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি মুমিন, আর যদি অন্তরের মধ্যে বিশ্বাস না থাকে তাহলে আপনি কি? বেঈমান, ঠিক কি না? আমরা অন্তর থেকে মানি, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর কদরটা আমাদের মধ্যে নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার আরো কয়েকটা ব্যাখ্যা আছে, আছে না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহকে জিকির করলাম, আবার অন্তর থেকেও বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহর বিধান ছাড়া যে কোনো বিধান নাই, এই কথাটাকে আমরা পুঙ্খানে পুঙ্খানে মানি কিনা? আরো জোরে বলেন মানিনি। এই কথা বলবেন না, আপনারা কথা বলেন না, পোলাপানগুলো ডিস্টার্ব করে, মনোযোগ নষ্ট হয়ে যায়। তাফসির মাহফিল তো একটু মনোযোগ এদিক সেদিক হইলে কিছু বুঝবেন না, ঠিক কিনা? শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ একদম চাতক পাখির মতন চেয়ে থাকতে হবে। আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, এই কথাটাকে আমরা মানিনি। জোরে বলেন। আল্লাহর বিধান হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর বিধান হলো রোজা রাখা, আল্লাহর বিধান হলো যাকাত দেওয়া, আল্লাহর বিধান হলো হজ করা, আল্লাহর বিধান হলো গুনাহমুক্ত জিন্দেগি যাপন করা, আল্লাহর বিধান হলো খুন দর্শন যা কিছু আছে এগুলাকে বর্জন করা, আল্লাহর বিধান হলো পরের হক লুণ্ঠন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিধানগুলা আমরা পুঙ্খানে পুঙ্খানে মানিনি। আরো জোরে বলেন। আমরা যদি মানি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের মধ্যে যেইভাবে ধারণ করেছি, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর কদর আমরা যথাযথভাবে করতে পারতেছি। কিন্তু যদি না মানি, ওই বিধানগুলো যদি না মানি, লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের মধ্যে ধারণ করেছি, কিন্তু এর কদর আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? জোরে বলেন। দেখবেন যারা নাকি নও মুসলিম, বেঈমান থেকে মুসলমান হয়েছে, এরা দেখবেন মুসলমান হওয়ার পর এই লা ইলাহা ইল্লাল্লাহর কদর তাদের মধ্যে অনেক বেশি, ঠিক কিনা? জোরে বলেন। কারণ তারা এই বেঈমান থেকে লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের মধ্যে ধারণ করতে গিয়ে কত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কত ত্যাগ তিতিক্ষার শিকার হয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের মধ্যে ধারণ করেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর কদরও তাদের অন্তরের মধ্যে অনেক বেশি, ঠিক কিনা? আর আমরা তো উত্তরাধিকারী সূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পাইছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাপ মুসলমান, দাদা দাদি নানা নানি সব মুসলমান ছিল, 14 গোষ্ঠী, ধারাবাহিকভাবে আমিও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর যারা বেঈমান থেকে সরাসরি মুসলমান হয়, তারা অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়ে মুসলমান হতে হয়, যার কারণে তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর কদর অনেক বেশি, ইসলামের বিধানের ক্ষেত্রে তারা অনেক সচেতন, কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, এই মুসলমানদের কোনো দোষ নাই, কোনো দোষ নাই, একটাই দোষ, মুসলমানদের অন্তরের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের দিকে তাকান, এই মুসলমানদের তো কোনো দোষ নাই, এই মুসলমানদের কেবলমাত্র একটাই দোষ, তাদের অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মুসলমান, যার কারণে ওই বেঈমান বৌদ্ধ সন্ত্রাসীরা মুসলমানদের উপর এত নির্যাতন করতেছে, কথা বলেন ঠিক কিনা? কেমন নির্যাতন করতেছে, কেমন নির্যাতন করেছে? মা বাবাকে গাছের সাথে বেঁধে এই মা বাবার সামনে নিজের যুবতী মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে, মা বাবার সামনে যুবককে জবাই করে হত্যা করেছে, সন্তানের সামনে মা বাবাকে হত্যা করেছে, কত সন্তানকে এতিম করেছে। কেমন নির্যাতনের শিকার হইলে বাপ দাদার ভিটে মাটি ত্যাগ করে হিজরত করে বাংলার জমিনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন।
ওই মায়ানমারের মুসলমানদের কোনো দোষ নাই, একটাই দোষ, তারা কালেমার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহকে বুকের মধ্যে ধারণ করেছে। মুসলমান নির্যাতন স্বীকার করবে, সব ত্যাগ করবে, ভিটে মাটি সব ত্যাগ করবে, কিন্তু এই কালেমাকে কোনোদিন ছাড়বে না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ওই সিরিয়ার মুসলমানদের দিকে তাকান, তাদের তো কোনো দোষ নাই, একটাই দোষ, তারা কালেমার মুসলমান। ঠিক কিনা? আহারে, ভিডিও ক্লিপের মধ্যে দেখা যায় 1-1.5 বছর 2 বছরের বাচ্চা দুনিয়ার ভালো মন্দ এখনো কিছু জানে না। এই সন্তানগুলার কারো একটা হাত নাই, কারো একটা চক্ষু নাই, কারো একটা পাও নাই। বেঈমানদের বোমার আঘাতে তারা এই হাত পাও হারাইছে। ঠিক কিনা জোরে বলেন। এই শিশুদের তো কোনো দোষ নাই। পৃথিবীর জমিনে মানুষের জন্য সবচাইতে বড় বোঝা হলো বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ। ঠিক কিনা জোরে বলেন। আমার সন্তানটাকে আমি কত মোহাব্বত করি, কত সুন্দর ফুটফুটে সন্তান, বেঈমানদের বোমার আঘাতে ওই সন্তানটা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। বাবা ওই সন্তানটাকে মাটিতে দাফন করেছে। আহারে, কত সন্তান সিরিয়ার জমিনে এমন রয়েছে, তাদের মা বাবা আদৌ পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত আছে কিনা তারা জানে না। তাদের মা বাবা কারা? মা বাবার আদর, স্নেহ, ভালোবাসা থেকে তারা আজকে বঞ্চিত। কত মা বাবার বুক খালি হয়েছে, কত সন্তান এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এক বেলা খাবার জুটলেও দ্বিতীয় বেলা কখন খাইবে তাদের কোনো ঠিকানা নাই। এই শিশু বাচ্চাদের তো কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, তারা কালেমাওয়ালা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। ঠিক কিনা? আজকে আফগানের মুসলমানদের দিকে তাকান, আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, আজকে ওই যে লিবিয়ার মুসলমান, চীনের উইঘুর মুসলমানদের দিকে তাকান। মুসলমানদের উপর বেঈমানরা কেমন নির্যাতন নিপীড়ন করতেছে। বৃষ্টির মতন বোমা মেরে মুসলমানদেরকে আজকে হত্যা করতেছে, মুসলমান নিধন করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। আবার মুসলমানদের দিকে আঙ্গুল তুলে বলতেছে মুসলমানরাই নাকি সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান মারতেছে, আবার মুসলমানদেরকে বলতেছে মুসলমানরা নাকি সন্ত্রাসী। আমাদের দেশের মধ্যে একটা কথা বলে, চুরি চুরি সিনাজুরি আছে না? চুরি করে, সাদের চোর মারা গেছে, চুরি করতে গিয়ে আবার গৃহস্থের বিরুদ্ধে মামলা দেয়, আছে না নাই? এখন এটা হলো এরকম চুরি চুরি সিনাজুরি। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মুসলমানদেরকে বলতেছে সন্ত্রাসী। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমি আপনাদের সামনে দলিল ভিত্তিক কথা বলবো, খাতা কলম থাকলে লিখে নেন। হুজুর কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, আপনারা ইতিহাস তালাশ করে এরপর আপনারা যাচাই বাছাই করবেন হুজুর কি সত্য বলেছে না মিথ্যা বলেছে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় টপ লেভেলের সন্ত্রাসী একজনও মুসলমান ছিল না। আমি আজকে এখানে প্রমাণ দিয়ে যাব। 1 নম্বরে পৃথিবীর সবচেয়ে বড় টপ লেভেলের সন্ত্রাসী, যেই নাকি 2 কোটি মানুষ হত্যা করেছে, জোসেফ স্টালিন, যেই নাকি প্রথম বিশ্বযুদ্ধে 2 কোটি মানুষ হত্যা করেছে, সে কি মুসলমান ছিল? আরো আসতে কোন? অনেকের মনে সন্দেহ আছে, যেভাবে না বলতেছে অনেকের মনে সন্দেহ আছে। জোসেফ স্টালিন মুসলমান ছিল? 2 নম্বর টপ লেভেলের সন্ত্রাসী অ্যাডলফ হিটলার, চিনেন কিনা আপনারা? মুরব্বীরা ভালো করে চিনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে নাকি 60 লক্ষ মুসলমান হত্যা করেছে, সে কি মুসলমান ছিল? 60 লক্ষ মানুষ হত্যা করেছে এই সন্ত্রাসী অ্যাডলফ হিটলার। কি ছিল? খ্রিস্টান। সে কি ছিল? খ্রিস্টান। 3 নম্বরের সবচেয়ে বড় টপ লেভেলের সন্ত্রাসী, যার নাম হলো মাও সেতুং, চীনের মাও সেতুং, বৌদ্ধ। সে 14 মিলিয়ন মানুষ হত্যা করেছে। আবার ওই সন্ত্রাসীরা বলে জীব হত্যা মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? তারা বলে জীব হত্যা মহাপাপ। আবার বলে তাদের মন্ত্রের শেষে আছে ওম শান্তি, ওম শান্তি। ওই ছোট্টাদের মুখের মধ্যে শান্তির বাণী মানায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মায়ানমারের মুসলমানদের উপর কেমন নির্যাতন করতেছে, ওই চীনের উইঘুর মুসলমানদের উপর কেমন নির্যাতন করতেছে ওই বৌদ্ধ সন্ত্রাসীরা। 4 নম্বরের টপ লেভেলের সন্ত্রাসী হলো মুসলিমে, যে নাকি 4 থেকে 5 লক্ষ মানুষ হত্যা করেছে। 5 নম্বরের টপ লেভেলের সন্ত্রাসী হলো জর্জ ডব্লিউ বুশ। আরো আসতে কর। এই জর্জ ডব্লিউ বুশ, তার উত্তরসূরি বারাক ওবামা,
তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পু, যেই নাকি বর্তমান জামানার বড় বড় সন্ত্রাসীদের টপ লিডার। এই ডোনাল্ড ট্রাম্পু, বারাক ওবামা, বুশ মিল্লা প্রায় 12 থেকে 14 লক্ষ মানুষ হত্যা করেছে। ঠিক কিনা জোরে বলেন। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ। আরো আস্তে কোন? ঠিক। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ। এত মানুষ মেরেও তার, হায়রে এত রক্ত খেয়েও তার রক্ত নেশা মেটে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আমার সাথে সবাই বলেন, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? মুসলমান আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে, আবার মুসলমানদেরকে বলতেছে সন্ত্রাসী। আজকে মায়ানমারে মুসলমান হত্যা নিধন চলতেছে, সিরিয়ার জমিনে মুসলমানদেরকে নিধন চলতেছে, সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন। তারপরেও আমরা মুসলমানরা শান্তশিষ্ট। আজও পর্যন্ত কোন মুসলমান রাষ্ট্র তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, অস্ত্র হাতে নেয় নাই। এর অর্থ এটা নয় আমরা দুর্বল জাতি, না না, কখনো নয়। আমরা দুর্বল নয়, আমরা এখনো শান্তশিষ্ট রয়েছি। কারণটা হইল আমাদের আদর্শের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে বিশ্বনবীর আদরের ছোঁয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এর অর্থ এটা নয় আমরা দুর্বল, আমরা দুর্বল জাতি নয়। কিন্তু যখন একটা ধৈর্যের একটা সীমা আছে, আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, তখন মুসলমানরা যখন অস্ত্র হাতে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এই বেঈমানেরা পালানোর পর্যন্ত রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা জোরে বলেন। আজকে মুসলমান নিধন চলতেছে, মায়ানমার থেকে মুসলমানদেরকে নির্যাতন করে বাংলার জমিনে আসতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের সেনাবাহিনী যদি এই বাংলাদেশে অবস্থানরত বৌদ্ধ সন্ত্রাসী এবং খ্রিস্টান সংখ্যালঘু, হিন্দু সংখ্যালঘু, এদের উপর যদি বাংলাদেশের সেনাবাহিনী 100 ভাগের 1 ভাগও যদি নির্যাতন করত, আমার মনে হয় সারা বিশ্বের বেঈমানেরা একত্রিত হয়ে বাংলার জমিনকে মুহূর্তের মধ্যে তামা বানিয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতেছি, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। মুসলমানদের ভিটে মাটি মুসলমানদেরকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু যদি সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, তাহলে এই বাংলার জমিনে বাংলাদেশি মুসলমান উলামায়ে কেরাম যদি জিহাদের ডাক দেয়, তাহলে কারা কারা অস্ত্র নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত? হাত তুলে একটু দেখায় দেন। আমরা মুসলমান, আমরা চরিত্রবান, আমরা চরিত্রহীন জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর আদর্শে আমরা মুসলমান, আমরা আমাদের জীবনটাকে গঠন করেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে বুকের মধ্যে ধারণ করেছি। এই জন্য আমরা আজকে বেঈমানদের উপর এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করি নাই। আমরা প্রতিবাদ করার চেষ্টা করতেছি। আমাদেরকে যদি সন্ত্রাসী বলো, মুসলমানরা যেদিন আঙ্গুল বেঁকা করবে, লক্ষ্য করে বেঈমানরা লক্ষ্য করে শুনো, যদি মুসলমানরা একবার আঙ্গুল বেঁকা করে, মুসলমানদের সামরিক শক্তি কম হতে পারে, সৈন্যবাহিনী কম হতে পারে, কামান বিমান নাও থাকতে পারে, কিন্তু ইতিহাস তালাশ করে দেখুক যে মুসলমানদের একটা বিজয় শক্তির বিবেচনা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মূল অস্ত্র হলো নারে তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে বলেন। ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, আজকে যে মুসলমানরা এত নির্যাতিত নিপীড়িত, এর জন্য মুসলমানরাও দায়ী।
কেন কেন আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে বুকের মধ্যে ধারণ করেছি, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর যে আরো বিধান আছে, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, ওই বিধানগুলোকে আমরা আমাদের চলাফেরা, সামাজিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রে আমরা মানি না, যার কারণে আজকে আমাদের উপরে এত নির্যাতন নিপীড়ন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, আল্লাহ বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম নাই, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। সুতরাং আল্লাহর এই বিধানগুলোকে আমরা সবাই মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এইবার আসেন, আল্লাহ যে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কি মন গড়া কথা বলছে? দলিল দিতেছে, 10টা গুণ বর্ণনা করছে, সময় নাই, দুই একটা যা পারে বলে যাব। 1 নাম্বার গুণ আল্লাহ বলেন আল হাই, আল হাই, তিনি হলেন চিরঞ্জীব। চিরঞ্জীব, চিরদিন জীবিত থাকার ক্ষমতা আর কারো আছে? কার মধ্যে আছে? জোরে বলেন। সুতরাং কারো মধ্যে নাই, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হতে, আরো আসতে কোন মাবুদ হতে, একমাত্র মাবুদকে। আমার ভাইরা, ফেরাউন নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, মাবুদ দাবি করেছে, তারা কি আজকে থাকতে পারছেনি? আমার আল্লাহর সাথে পাঙ্গা লড়েছে ওই নমরুদ, যার কারণে নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারার জন্য কামান ফিট করে নাই, বিমান ফিট করে নাই, পরমাণু হামলা করে নাই। ঠিক কিনা জোরে বলেন? একটা সামান্য দুর্বল ল্যাংড়া মশা, অসুস্থ মশা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমানটাকে জুতা পিটা করে, লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিদায় করেছে। ঠিক কিনা জোরে বলেন? এই বেঈমানের আলোচনা কিয়ামত পর্যন্ত মানুষ আলোচনা করতেই থাকবে। এই ফেরাউন আল্লাহর সাথে পাঙ্গা লড়েছে, নিজেকে মাবুদ দাবি করেছে। এই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন লাঞ্ছিত করেছে! ওই যে মিশরের নীল নদীর মধ্যে এই ফেরাউনকে পানির মধ্যে চুবাইয়া ডুবাইয়া মরার সময় মুখের মধ্যে প্যাক খাওয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমানটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। ও বেঈমানেরা, লক্ষ্য করে শোনো, যারা নাকি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর সাথে পাঙ্গা লড়তে চেষ্টা করবা, খবরদার খবরদার, আমার আল্লাহর সাথে যে পাঙ্গা লড়বা তার শেষ পরিণতি ভালো হবে না, আর চূড়ান্ত সাইজ করা হবে পরকালীন জিন্দেগিতে। ঠিক কিনা? সুতরাং আল হাই, চিরঞ্জীব হওয়ার ক্ষমতা কার? আর কারো মধ্যে আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আর কারো মধ্যে এই ক্ষমতা নাই, এই গুণ নাই। সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ। 2 নাম্বার গুণ আল কাইয়ুম। কাইয়ুমের কয়েকটা অর্থ আছে। 1 নাম্বার অর্থ হলো চিরস্থায়ী। 1 নাম্বার অর্থ কি? অর্থাৎ তিনি নিজের অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী না, কিন্তু আমরা নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য কার মুখাপেক্ষী? আরো জোরে বলেন, কার মুখাপেক্ষী? শুধু কেবল আমরা তাই নয়, যত আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাত রয়েছে, 18,000 মাখলুকাত সব কিছু নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য কার মুখাপেক্ষী? কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন, আল্লাহ যে তিনি কাউকে কারো থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, এবং তিনি কারো মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আর যত মাখলুকাত রয়েছে প্রত্যেকে কার মুখাপেক্ষী? 1 নাম্বার ব্যাখ্যা হলো তিনি চিরস্থায়ী, আর কেউ চিরস্থায়ী হওয়ার গুণ কারো মধ্যে নাই। সুতরাং আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? কাইয়ুম শব্দের 2 নাম্বার অর্থ হলো তিনি সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুর পরিচালক। তুমি মাবুদ কিভাবে হইবা? তুমি তো নিজের ক্ষমতাধীন রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করতে পারো না। ঠিক কিনা জোরে বলেন? এই দিক থেকে বিদ্রোহ জাগে, ওই দিক থেকে মারামারি, কাটাকাটি, হরতাল, অবরোধ। তুমি তো নিজের রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারো না, নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, এগুলাকে কিভাবে তুমি নিয়ন্ত্রণ করবা? আমার আল্লাহ তো সব
কিছুকে নিয়ন্ত্রণ করে, সব কিছুকে পরিচালনা করে। শুধু তাই নয় রে মুসলমান, 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর পরিচালক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললে কি আমাদের গুনাহ হবে নি? আস্তে বললে, জোরে বললে কি কেউ আমাদেরকে মারবে নি? চিৎকার মেরে বলেন সব কিছুর পরিচালক কে? আজ পর্যন্ত সমুদ্রের মধ্যে কত পরিমাণ মাছ রয়েছে, কি পরিমাণ মাছ রয়েছে, কোন বিজ্ঞানী আজও পর্যন্ত গণনা করতে পারে নাই, ঠিক কিনা ভাইরা আমার? এই বিশাল বিশাল মাছগুলার কে খাওয়ায়? আরো জোরে বলেন। এই মাছগুলা কোনোদিন আন্দোলন করে বলে নাই আল্লাহ আমাদেরকে খানা দেয় নাই, যার কারণে আমরা না খেয়ে মরে গেছি। জঙ্গলের হিংস্র প্রাণী তারা কোনোদিন আন্দোলন করে নাই যে আল্লাহ আমাদেরকে খাওয়ান না, না খেয়ে আমরা মরে গেছি। আশরাফুল মাখলুকাত আমরা মুসলমানেরা, আমরা মানুষেরা কোনোদিন কি কেউ না খেয়ে মরছেনি? আরো জোরে বলেন, না খেয়ে মরছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে আমাদেরকে খাওয়াইতেছে, ঠিক কিনা জোরে বলেন? একটা গর্তের পিপিলিকাকে কে খাওয়ায়? কে সব কিছু পরিচালনা করে? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। 1400 বছর পূর্বে আয়াত নাযিল হয়েছে। এখন বিজ্ঞানীরা বলতেছে ঊর্ধ্ব জগতে মহাকাশে অনেকগুলা গ্রহ রয়েছে। 1400 বছর পূর্বে এই কোরআন নাজিল হয়েছে। বিজ্ঞানীদের কোনো কিছু আবিষ্কার করার ক্ষমতা নাই, বিজ্ঞানীদের কোনো কিছু নিজ থেকে আবিষ্কার করার ক্ষমতা নাই। বিজ্ঞানীরা যত কিছু রিসার্চ করতেছে, যদিও তারা বেঈমান, এই পবিত্র কালামে পাকটাকে রিসার্চ করে করে তারা সব কিছু আবিষ্কার করতেছে। তারা যে গ্রহ নক্ষত্রগুলার কথা তথ্য দিতেছে, যে গ্রহ নক্ষত্রগুলা তাদের কক্ষপথে হাঁটে, প্রত্যেকে কেউ কারোর সাথে সংঘর্ষ হয় না, হয়নি। এই গ্রহ নক্ষত্রগুলাকে যার যার কক্ষপথে কে পরিচালনা করে? সুতরাং আমার আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক, আমার আল্লাহ সব কিছুর পরিচালক। সুতরাং আমার আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ, আরো আসতে কোন মাবুদ আসেনি, একমাত্র কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার 2 নাম্বার দলিল দিয়েছে আমার আল্লাহ আল কাইয়ুম। 3 নাম্বার দলিল কে? 3 নাম্বার দলিল দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তন্দ্রাও জান্না, নিন্দ্রাও জান্না। তন্দ্রা যাওয়াটা, নিন্দ্রা যাওয়াটা আমার আল্লাহর জন্য শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে মনোযোগ নাই, ওনারা ওনাদের কাজ করুক, আপনারা আমার দিকে তাকান, ওই দিকে তাকায় লাভ নাই। আল্লাহ পাক তন্দ্রাও যান না, নিন্দ্রাও যায় না। তন্দ্রা কারে কয় চিনেননি? কথা বলে না, চিনেননি? হ্যাঁ, যখন ঘুমের খুব চাপ হয়, এই বাচ্চাদের না চিনলে একটু, যখন ঘুমের ভাব হয়, ঘুম আসবে আসবে, তখন আমরা কি করি? জিমাই না? আসতে কইছে জিমাই না? এটাকে বলা হয় তন্দ্রা। আর যখন আমরা চূড়ান্তভাবে ঘুমিয়ে যাই, সেটাকে বলা হয় নিদ্রা, ঠিক কিনা? তো আমার আল্লাহ তন্দ্রাও যান না, নিদ্রাও যান না। আমরা তন্দ্রা এবং নিদ্রা আমাদের মধ্যে পাওয়া যায়নি, জোরে বলেন। তো আমাদের মধ্য থেকে কেউ কি মাবুদ হতে পারবে? হ্যাঁ, এই গুণটা একমাত্র আমার আল্লাহর মধ্যে রয়েছে। সুতরাং আমার আল্লাহ ছাড়া, আরো জোরে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, হে ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তন্দ্রা জান্না, নিন্দ্রা জান্না? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের কাছে ওহী পাঠাইয়া দিয়া বলতেছে, এ ফেরেশতারা, আমার পয়গম্বরকে বিষয়টাকে বুঝাইয়া দাও। আমার পয়গম্বরের হাতের মধ্যে 2টা কাঁচের শিশি দাও। আবার পয়গম্বরে বলবা কাঁচের শিশুগুলো হাত থেকে পড়ে গিয়ে যেন ভেঙে না যায়। 3 দিন ওর ঘুমায় থাকতে বলবা। 3 দিন। কয় দিন? মাত্র 3 দিন না ঘুমায় থাকতে হবে। না ঘুমায় থাকবে এবং হাতের থেকে যেন বোতলগুলো পড়ে না যায় এবং ভেঙেও যেন না যায়, হেফাজত করতে হইব। 1 দিন না ঘুমায় আছে পয়গম্বর, 2য় দিন বারবার খালি জিমাইতেছে, জিমায়, হাত থেকে বোতলটা পড়ে যাবে, আবার খপ করে ধরে ফেলে। এক পর্যায়ে ঘুমের কাছে স্যালেন্ডার করলো, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই মুসা আলাইহিস সালাম। ঘুম এসে গেল, হাত থেকে বোতলটা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে,
মূসা, ঘুমানোর কারণে তুমি 2টা বোতলকে হেফাজত করতে পারো নাই, আর আমি আল্লাহ তো 2টা বোতলকে নিয়ন্ত্রণ করে। বিষয়টা এমন নয়, আমি আল্লাহ 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে যত মাখলুকাত রয়েছে আমি আল্লাহ সব কিছুকে হেফাজত করে নিয়ন্ত্রণ করি। এক মুহূর্তের জন্য যদি আমি আল্লাহ ঘুমাই তাহলে এই সৃষ্টি জগতের কি হালত হবে। সুতরাং আল্লাহর জন্য কি ঘুমানোটা শোভা পায়? জোরে বলেন। এই গুণটা, না ঘুমানোর গুণটা কার মধ্যে রয়েছে? আর কারো মধ্যে আছে? আর সব প্রাণী কিন্তু ঘুমায়, আমরা কিছু দেখি কিছু দেখি না, ঠিক কি না? সব প্রাণী ঘুমায়, একমাত্র এই গুণটা আমার আল্লাহর মধ্যে রয়েছে। সুতরাং আমার আল্লাহ ছাড়ার কোনো, আস্তে কইছে, আমার আল্লাহ ছাড়ার কোনো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কে রয়েছে যে নাকি আমি আল্লাহর অনুমতি ব্যতীত কিয়ামতের আদালতে আমার সামনে সুপারিশ করবে। কিয়ামতের আদালতে যে কেউ সুপারিশ করুক আগে আমার আল্লাহর অনুমতি লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই গুণটা কার? এই ক্ষমতা কার? সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন সূর্য মানুষের অতি নিকটে চলে আসবে, মানুষজন ঘামতে থাকবে, ঘামের তাড়নায় মানুষজন একে একে বলতে থাকবে, একজন অপরজনকে বলবে, এই ঘামের শাস্তি তো আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিচার কাজটা শুরু করে দিতেন, বিচার হওয়ার পর জান্নাতে যাই অথবা জাহান্নামে যাই তাও ভালো। হাসরবাসী তখন, আমার মন থেকে বলতেছি না, আমার থেকে বলতেছি না, বুখারী মুসলিমের হাদিস কিন্তু, হাসরবাসী তখন সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে গিয়ে ধরবে, ওগো পয়গম্বর, আপনি তো সর্বপ্রথম মানব, আপনি তো সর্বপ্রথম নবী, আপনি যদি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করতেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তো অত্যন্ত রাগান্বিত অবস্থায় রয়েছে, আমি তো নিজের ব্যাপারে আজকে চিন্তিত, তোমরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের নিকট যাও। হাসরবাসী তখন পয়গম্বর নূহ আলাইহিস সালামের নিকট যাইবে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব নয়, তোমরা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর নিকট গিয়া দেখতে পারো। হাসরবাসী যখন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর নিকট যাইবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবে, আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব নয়, তোমরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের নিকট গিয়া দেখতে পারো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব নয়, তোমরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নিকট গিয়া দেখতে পারো। হাসরবাসীকে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব নয়, তোমরা বিশ্ব নবী যিনি সকল নবীদের সরদার তার নিকট গিয়া দেখতে পারো, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিয়েছে, দিবে বলে আশ্বাস দিয়েছে। হাসরবাসী তখন দলবদ্ধ হয়ে পয়গম্বর, আমাদের পয়গম্বর বিশ্ব নবীর নিকট যাইবেন, পয়গম্বর সুপারিশ করার জন্য রাজি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে গিয়ে সিজদায় লুটে পড়বে। সিজদায় গিয়ে রব্বে কারীমের যখন প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলবে, পয়গম্বরকে ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতাহু ওয়াশফা তাশফাউ। ওগো পয়গম্বর, আপনি আপনার মাথা উঠান, আপনি আমার নিকট যা চাওয়ার চেয়ে নেন, আপনি আমার নিকট যা সুপারিশ করার সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বরকে নির্দেশ দিবেন, তখনই পয়গম্বর সুপারিশ করার ক্ষমতা পাইবে। ঠিক কিনা জোরে বলেন? তখনই পয়গম্বর সুপারিশ করার ক্ষমতা পাইবেন। আল্লাহ যে বলছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা মুরিদদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়, জান্নাতের টিকিট দেয়, আবার বলে হাসরের ময়দানে নাকি তারা পীর নাকি
মুরিদের জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? পীরের কি হালত, পরনের মধ্যে সালার শট, মাথার মধ্যে চুলের জট। কথা বলেন ঠিক কিনা? হাতের মধ্যে গাঞ্জার পট, চুল দাড়ির এমন অবস্থা, টর্চ লাইট মেরেও বান্দার মুখটা বের করা যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। 40 বছর পর্যন্ত শেষটা গোসল করে না, সেও নাকি পীর। ল্যাংটা থাকে, সতরের খবর নাই, সেও নাকি পীর। সতর ঢাকাটা ফরজ না মুস্তাহাব? আরো আসতে কোন ফরজ না মুস্তাহাব? যেই ব্যক্তি ফরজ তরক করে, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে কি পীর না ভণ্ড? আবার এরা দেখবেন পীরের দরবারে গান গায়। কি গান গায়? কমুনি। আপনারা আবার রাগ করবেন না তো? আগামীতে দাওয়াত দেন আর না দেন, আজকে সুযোগ পাইছে একটু কয়ে যায়, 2 মিনিট শেষ করে দিব। কমুনি তারা গান গায়, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কার লোক? এই হেলাল বাবা, কুরেল্লা বাবা, হেতা বাবা, যত বাবা আছে, কুত্তা বাবা, কলা বাবা, যত বাবা আছে, এই সমস্ত বাবারা নিজেরাই ইয়ানাফসি করতে থাকবে, তাদের কোনো খবর থাকবে না। এমনকি তাদের জন্য পয়গম্বর সুপারিশ করে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? এরাই জাহান্নামের আসামি, এরা কিভাবে আবার মুরিদদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড পীরদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমি